সূরাতুন নাহলের 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তোমরা সেই নারীর মতো হইও না যেই নারী তার পাকানো সুতো শক্ত করে পাকানোর পরে, যেই নারী, অনেক নারীরা সেলাইয়ের কাজ করে, সুতোর কাজ করে, সুতো বনে, তো যেই নারী অনেক শক্ত করে সুতা পাকালো, বড় অনেক সুতা বানালো, একটা লম্বা সুতো বানাতে অনেক পরিশ্রম, কষ্ট হয়, সুতা বুনতে 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 সেটা অনেক মোটা হয়, প্যাঁচ লাগাতে হয়, এরপরে সে আবার সেটাকে টুকরো 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 করে কেটে ফেললো। তো এই যে সে এত পরিশ্রম করে, এটা কিন্তু কোরআনের আয়াত, সেই দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে তোমরা সেই নারীর মতো হইও না যেই নারী সুতো পাকানোর পরে, শক্ত সুতো পাকানোর পরে সেটাকে আবার টুকরো 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 করে কেটে ফেলে। তো এত কষ্ট করে সুতো পাকিয়ে সেটা যদি আবার টুকরো টুকরো করে কেটে ফেলে, তার কোনো মূল্য থাকলো? কষ্টটা বেফলে গেল না? তো সেটাই বলা হয়েছে যে এত কষ্ট করে এই রমজান মাসে তোমরা ইবাদত বন্দেগী করেছো, রাত জেগেছো, সারাদিন অনাহারে ছিলে, না খেয়ে থেকেছো, রাতের বেলায় তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, সেই ভোর রাতে উঠে সাহারি খাওয়া, কত কষ্ট। এটা আবার কোনোভাবে এমন কোনো গুনাহের কাজ করো না যাতে তোমার এই আমলগুলো বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এজন্য বলা হয়েছে সেই নারীর মতো হয়েও না যেই নারী কি করে, তার পাকানো সুতো শক্ত করে আবার সেটাকে টুকরো টুকরো করে কেটে ফেলে। আবার সূরা মুহাম্মাদের, কোরআনুল কারীমের 33 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আর কি করো? ওয়ালা তুবতিলু, নষ্ট করো না, আমালাকুম, তোমাদের আমলগুলো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো তোমরা নষ্ট করো না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন আমাদেরকে আমলগুলো নষ্ট না করার জন্য। আর আমাদেরও এই মাহে রমজানুল মোবারকের পরে সর্বপ্রথম করণীয় কাজ হচ্ছে আমরা যেন আমলগুলো নষ্ট না করি। কিভাবে? যেমন আমরা রমজান মাসে রোজা রেখে চেষ্টা করেছি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, এরপরে জোহরের নামাজ, আসরের নামাজ, আবার ইফতারের সময় ইফতার খেয়ে আবার এসে মাগরিবের নামাজটা জামাতের সাথে আদায় করেছি, আবার তারাবির নামাজ পড়তে হবে এজন্য মসজিদে এসে এশার নামাজ জামাতের সাথে আদায় করেছি, তারাবির নামাজ পড়েছি, আবার সাহারি খেতে হবে, সাহারির সময় উঠে একটু তাহাজ্জুদের নামাজ আদায় করেছি। এই যে আমলগুলো আমাদের ট্রেনিং দিয়ে গেল মাহে রমজানুল মোবারক, কিভাবে আমল করতে হয়, সেই যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেল, এই শিক্ষাটা যেন আমরা অব্যাহত রাখি, কন্টিনিউ করি, গোটা মাস ধরে রাখি। এটাই মূলত এই রমজানের শিক্ষা আমাদের জন্য, যেন আমরা কোনোভাবেই সেই আমলগুলো, এই যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, এগুলো যেন আমরা নষ্ট না করি।